শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। বরমশাইয়ের টিফিনটা প্যাক করে নিচ্ছি। আজ সকালে রান্না করেছি চিচিঙ্গা ঘন্ট, আর এখানে আছে আলু দিয়ে কাঁচকলার একটা রসা। আজকের বারটা শনিবার, আর আজকের তারিখটা জুলাইয়ের, আজ হচ্ছে 12 তারিখ। ছেলে বারবার বলবে শুধু, মা মোবাইলে যে দেখি জামাটা ছুঁড়ে দেয় আর জামাটা পরা হয়ে যায় কীভাবে, আর চুটকি বাজিয়ে করে। তো আমি বললাম এই যে এইভাবে করে। তো এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত হাসি খুশিভাবে সারা দিনটাই কাটিয়ে থাকি বাচ্চাদের সঙ্গে, সকলের সঙ্গে। জীবন একটাই, এই সময় চলে গেলে আর ফিরে পাবো না। বাবা নিয়ে এসেছিলো বলতে, দুঃখ কষ্ট মান অভিমান তো থাকবেই, এগুলোকে সাইডে রেখে চলার চেষ্টা করি। আর দেখবে এগুলো নিয়ে যত ভাববে তত কিন্তু ডিপ্রেশনে চলে যাবে, আর যত মনে করবে না কিচ্ছু নেই তত কিন্তু তুমি আনন্দটা উপভোগ করতে পারবে। এদিকে তো আমি দুপুরে রান্না করছিলাম, রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে সমস্ত কিছু ঘরে রেখে, কিন্তু যে জায়গায় রান্না করেছিলাম সেই জায়গা কিন্তু আমি গোছাতে পারিনি। তো চলো আগে দিয়ে এসে তারপরে সেই কাজগুলো আবার করে নেব। বাবু দিশা আসো। হ্যাঁ মা, আমিও মামা বাড়ি যাবো। কি দেখলি রে তুই? চলো চলো চলো। মামাম সোনা নীলদাদার সঙ্গে এখন খেলছে, আর এদিকে আমি এই যে বাকি কাজগুলো করে নিচ্ছি। তো তোমাদের তো বললাম আমি সেই বাকি কাজগুলো করিনি। এই দেখো শুধু রান্নাবান্নাগুলো সব ঘরে নিয়ে এগুলো আমি রেখেই চলে গেছিলাম, কারণ টাইম পার হয়ে যাচ্ছিলো। বাবু আসলোই 2:45টার দিকে, এই তারপরে স্নান খাওয়া করতে করতে 3:12 বেজে গেছিলো। তারপরে আমি ফোন করলাম যে এখন নিয়ে আসবো কি না, যেহেতু স্কুলে গেছিলো, স্কুল থেকে এসেই তো সব কিছু করছিলো। তো বললো আচ্ছা ঠিক আছে, 3:30টার আগেই তুমি ক্লাসে ঢুকিয়ে দিও। আমি বললাম ঠিক আছে। তো তারপরে তো আমরা ওখানে 3:28 ঢুকে গেছিলাম, না 3:27 ঢুকে গেছিলাম, এখনও বাকি ছিল, কিন্তু 3 মিনিট বাকি ছিল। আর বাড়িতে এসেই এই যে ঘরে মাম্মাম সোনা তখন জল ফেলেছিল, তখন তো সময়ই ছিল না যে সেই কাজগুলো করব। এসে আগে ঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ ঘরটা নোংরা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর দেখবে যেদিন আবার একটু নোংরা থাকবে, নোংরা বলতে ওই ঘরটা একটু এলোমেলো থাকবে, সেদিনই কিন্তু মানুষজন একটু আসে। তো যাই হোক, আগে আমি ঘরটাই পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে বাকি কাজগুলো যে উঠোনে রান্নাবান্না করেছিলাম সেগুলোকে একে একে পরিষ্কার করছি। ওই বস্তাটা, এগুলো কিন্তু বস্তা, বেড কভার, এগুলো আমি প্রতিদিনই রান্নার পর কিন্তু আমি ধুয়ে মেলে দিই। আর একভাবে ঢিপ করে রাখলে কিন্তু সেই কাজটা জমে যায়। তো এই কাজগুলো না পরে না আলস্যতাও কিন্তু হয়, যে পরে আর থাক করতে করতে পরে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তাই চেষ্টা করি, যেহেতু দেখো সারা দিনের একটা ক্লান্ত একটা শরীর, পরিশ্রমের শরীর, একবার যদি ওই আলস্যতা ঢুকে যায় না, তখন কিন্তু আর ইচ্ছে করে না যে তখন ওই কাজটা করি। তাই সঙ্গে সঙ্গে করার চেষ্টা করি। আর এই যে বেড কভারটা, যেটা আমি পেতে মামাম সোনা বসে এবং আমি বিভিন্ন জিনিস রাখি, তো সেই বেড কভারটাকে এখন ধুয়ে দিচ্ছি। আর আমি এসেই একটু খেয়েও নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়েছিল। তো খাওয়া দাওয়া করেই তারপরে আবার এই কাজগুলো শুরু করলাম। পাঁচটা বেজে গেছে। এই যে মামাম সোনাকে রেডি করেছি, আমিও রেডি হয়ে গেছি। 5টা বেজে গেছে। তো এখন ছেলেকে যাব আনতে। চলো এখন ছেলেকে নিয়ে আসি। আর এখন তো আবার মামাম সোনাও যাবে। আমি তো দুপুরে ঘুমাইনি মামাম সোনা, তো এসে আবার মামাম সোনাকে একটু ঘুম পাড়াবো। না না দৌড়াবে না, পড়ে যাবে। বাবা দৌড়ায় না, বুনু পড়ে যাবে। চলো চলো চলো। তখন ছাতা নিয়ে গেছিলাম, এখন আর ছাতা নিয়ে নিই। ওই ছাতা, মামাম সোনা কোলে, বাবুর ওই ব্যাগ, সব মিলিয়ে না কেমন যেন ঘেটে যায়। তো সে কারণে ছাতাটা রেখে গিয়েছিলাম। এখন আর ছেলে এসে এখন আবার একটু পড়তে পাঠালাম। তো এদিকে আমি কী কী রান্না করছি চলো দেখাচ্ছি। এখানে ডালের বড়ি, মুগ ডাল, পুঁই শাক সব দিয়ে একটা ডাল করেছি, আর আলু ভাজা আছে, আর সঙ্গে আছে আমের টক। আর এখন সেই 8:45টার দিকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তোমাদের দাদাভাই চলে আসলো, বাজার এনেছে। এদিকে আম, কলা, মাছ বাজারে আছে, তো সবজি বাজারে এনেছে একদম, সে কারণে একসাথে তৈরি হলো।
আর এদিকে আমার কিন্তু ভাত হয়ে গেছে, আমি শুধু ভাতটা করে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ সবজিগুলো এখন আমি একে একে সব ফ্রিজের ট্রেটা বের করে নিয়ে এসেছি, তো সেটার মধ্যেই আমি ঢুকিয়ে রাখবো। লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে রেখেছি, এবারে প্লাস্টিক করে রেখে দেবো। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই, আবার পরের দিন দেখা হচ্ছে।